সর্বদাপৃষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণিপাত পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের শ্রীচরণে, যার নামে এই কক্ষটির নামকরণ। মঞ্চে উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী কমলস্থানন্দজি মহারাজ। আমাদের প্রধান শিক্ষক মহারাজ বলেছেন যে তিনি এই কলেজের প্রাক্তনী এবং আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের তো বটেই, এখন ভারতবর্ষের অন্যতম সেরা কলেজে তিনি অধ্যক্ষ। মহারাজ আমার সৌভাগ্য হয়েছিল আমাদের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে মহারাজের সঙ্গে 1 বছর থাকা, এবং ব্যক্তিগতভাবে জানি কি অসাধারণ সাধু প্রকৃতির মানুষ তিনি। যারাই ওর সংস্পর্শে আমরা এসেছি তারাই সবসময় ওকে দেখে অনেক কিছু শিখি এবং ওর কাছে সত্যি শ্রদ্ধাবনত থাকি। উচ্চশিক্ষায় কিছুদিন থাকার সৌভাগ্য ভগবান করে দিয়েছিলেন বলে, মায়ের কৃপায় সেই সুযোগ হয়েছিল বলে সামনে থেকে দেখেছি একাধিক্রমে 1 দশকের বেশি নিষ্ঠার সঙ্গে কাজ করে একটি কলেজকে তিনি কোন উচ্চতায় নিয়ে গিয়েছেন। সেটি রামকৃষ্ণ সংঘে তো বটেই, আমাদের মনে হয় আমাদের দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রেও একটি স্মরণীয় আখ্যান। মহারাজ কুণ্ঠাহীনভাবে বলতে পারেন মহারাজ তার কারিগর, মহারাজই তার স্থপতি। এরকম একজন মানুষকে আজকে আপনারা সামনে পাচ্ছেন, আমরা পাচ্ছি, এটা আমাদের সত্যি অত্যন্ত সৌভাগ্য। ঠাকুরের কৃপায় ওনার মতো মানুষকে এই অনুষ্ঠানে পাওয়াটা ঘটেছে। আমার দুর্ভাগ্য যে আজকে হঠাৎ করেই একটা আকস্মিক কাজে আমাকে এক্ষুনি চলে যেতে হবে। যে আপনারা জানেন স্বামীজির ভারত প্রত্যাবর্তনের একটা উৎসব হয়, সেটি এবার রামকৃষ্ণ মঠ মিশনের উপর দায়িত্ব করেছে। তো আমাদের নরেন্দ্রপুরের উপর একটা অংশের দায়িত্ব করেছে, সেইটা নিয়ে একটা জরুরি মিটিং হবে। এক্ষুনি হঠাৎ করে খবর এসেছে, আমি অনেকটা সময় ফাঁক করে রেখেও শেষ পর্যন্ত আর পারলাম না, সে পর্যন্ত যেতেই হবে। সেটা আমার দুর্ভাগ্য। আরেকজন খুব গুণী মানুষ এসছেন আজকে আমাদের মধ্যে, প্রফেসর মুক্তিপদ সিনহা, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ভারতবর্ষে শুধু নয়, সারা বিশ্বেরই অত্যন্ত সুনাম সমন্বিত, এবং এই বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশন ডিপার্টমেন্ট তারও খ্যাতি বহুদূর বিস্তৃত। তার সেই বিভাগের তিনি অধ্যাপক, স্বপরিচয়ে তিনি সুখ্যাত। সুতরাং তাকেও আমাদের মধ্যে পাওয়া একটি বড় সৌভাগ্যের। মঞ্চে উপবিষ্ট আছেন ইষ্টেশানন্দজি, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয়। এই বিদ্যালয়কে অত্যন্ত সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দক্ষতার সঙ্গে। রয়েছেন অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত অন্যান্য সন্ন্যাসী মহারাজেরা, আপনারা রয়েছেন শিক্ষকেরা, মুখ্যত শিক্ষাকর্মীরাও কেউ কেউ রয়েছেন, কিন্তু এটা মুখ্যত শিক্ষকদের জন্য অনুষ্ঠান। আমি আগেও এই কথাটা বারবার বলেছি, সেটা শুধু এখানে নয়, অন্যত্রও বলি। কিছুদিন আগে একটা জায়গায় বক্তৃতা করতে গিয়ে সেখানেও বলছিলাম যে একই কথা, যে নরেন্দ্রপুরের শিক্ষকদের দিকে আমার খুব একটা ক্ষোভ জন্মায়, একটা খুব নিজের উপর ক্ষোভ জন্মায়, আমাদের উপরও রাগ হয়। এই কারণে যে বারবার মনে হয় যে এমন শিক্ষকদের ছাত্র আমি প্রত্যক্ষভাবে হতে পারলাম না। তার কারণ আপনাদের নিষ্ঠা, আপনাদের যে কার্যক্রম, সেটা দেখলেই সত্যি বিস্ময় থাকে। এক্সিবিশনের সময়টা সেটা প্রমাণ পাওয়া যায়। আমি কিছুদিন আগে একটা স্কুল না একটা কলেজ থেকে, কলেজের শিক্ষকেরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মাঝে মাঝে এটা আমার কাছে আসেন। কখনো কখনো আপনারা জানেন ওই ন্যাক আর এনআইআর এইগুলো নিয়ে আমি একটু বেশি নাড়াচাড়া করি। তো সেই কারণে আমি একটু কলেজে এসেছিলেন
এখানে একটা প্রশ্ন হতেই পারে বা একটা বলা যেতে পারে সংশয় আপনাদের মনে থাকতে পারে বা অন্য রকমের ভাব থাকতে পারে। তারা বোধহয় আমাদের এখানে এসেছেন তো, এখন আমাদের যদি একটু প্রশংসা করেন আমরা কি ভাবলে মনে কষ্ট পাবো, সেই জন্য আমাদের একটু প্রশংসা করে যাচ্ছে। আর একটু আগে অলকদা বলে গেছেন কিনোট অ্যাড্রেস দিতে, তো এটার সঙ্গে এই প্রশংসার সঙ্গে কিনোট অ্যাড্রেসের আর সম্পর্ক কি আছে? এটাই আমার দুটো উত্তর আছে। প্রথম উত্তর হচ্ছে যে কিনোট অ্যাড্রেস যে দিতে হবে এটা আবার হেডমাস্টার মানে আমাকে বলেন, বলেছেন আপনি একটা ছোট্ট বক্তৃতা দেবেন, সেটা যে কিনোট মানে চাবি দিয়ে কিছু করতে হবে, মূল অর্থটা করতে হবে, এতটা জানতাম না। তবে এটা যাই হোক, সেটা তো এই জাতীয় বিষয়গুলো সাধারণ আলোচনা করাই যেতে পারে। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে এই যে আপনাদের প্রশংসা করছি, এটা কিন্তু এই বিষয়ের সঙ্গে অপ্রাসঙ্গিক নয় বলে আমার বিশ্বাস। একটা অতি পরিচিত কথা আপনারা সবাই জানেন, আমার বলে দেওয়ার দরকার নেই। সেটি এই যে মুকুট পরা মানে পাওয়া সোজা, মানে পরা শক্ত, কিন্তু সেটাকে ধরে রাখা আরো বেশি শক্ত, আরো বেশি কঠিন। তাই প্রশংসা আপনারা পাচ্ছেন আমার কাছে বা সবার কাছে, সেটা আপনাদের পারবেতে অনেক কষ্ট করতে হচ্ছে, কিন্তু আপনারা যেটা জানেন আমার বোধ বিশ্বাস সেটা এই যে প্রশংসাটাকে ধারাবাহিকভাবে পাওয়া বা ধরে রাখা সেটা কত কষ্ট। এই স্কুলের রেজাল্ট খুব ভালো, ছেলেরা খুব ভালো পড়াশোনায় ফল করে, সেটা কি খুব বিস্ময়? আমার কিন্তু মনে হয় না। কারণ এইটাই যে এখানে আমরা অনেক ঝাড়াই বাছাই করে মানে ছাত্রদের ভর্তি করি। তবে এখানে একটা ব্যাপার আছে যে অনেক ভালো রত্ন যদি ভালো করে পালিশ না করা যায় তাহলে দেখা যায় সেটা কিন্তু ময়লা পড়ে যাচ্ছে, তার দুটিটা বেরোচ্ছে না। সুতরাং আপনাদের কাজটা এই পালিশ করার কাজ, সেটা আপনারা যত্ন সহকারে করেন। স্বামীজির শিক্ষা চিন্তা এটি কিন্তু মূল একটি চাবিকাঠি। স্বামীজি এক জায়গায় বলেছিলেন, শিক্ষকের কাজ কিছু শেখানো নয়, পথ থেকে অন্তরায়গুলোকে সরিয়ে দেওয়া। আমরা যখন সবাই শিক্ষক হয়ে উঠি তখনই আমরা সমস্যা সৃষ্টি করি। তখন আমরা ছাত্রের ভেতরে ঢুকে নিজেকে দাঁড় করিয়ে দিই, নিজেকে বসিয়ে দিই। ছাত্র তখন নিজের কথা বলতে পারে না, তার নিজের চিন্তা বিকশিত হয় না, সে বড় দুঃসময়ের শিক্ষা। কিন্তু নরেন্দ্রপুরে আপনাদের মধ্যে দেখেছি আপনারা কিন্তু ছাত্রদের ভেতরে প্রবেশ করেন না, তাদের পাশে দাঁড়ান, তাদের পেছনে দাঁড়ান, তাদেরকে পথ দেখিয়ে দিতে সাহায্য করেন, যাতে কিনা তারা নিজেদের যে মৌলিকত্ব আছে সেটিকে প্রকাশ করতে পারে। শুধু প্রকাশ করার পথে ওই বাধাগুলো ওরা অনুভব করে নিশ্চয়ই, আপনারা সেগুলো যত্নে সরিয়ে দেন। ওই যে শুরুতে বললাম ওই পালিশ করার কাজ, এটাই হচ্ছে কোনো ধাতুকে বারবার পালিশ করে মসৃণ করা, দ্যুতিময় করার কাজ। যে ছাত্ররা ভর্তি হচ্ছে তাদেরকে দ্যুতিময় করে তোলার কাজ আপনারা করেন, এবং সেইখানেই আপনাদের শিক্ষকতার একটা বড় সার্থকতা। এবং এটাকে ধরে রাখা যে কতটা শক্ত সেটা আপনারাও জানেন, এটা কিন্তু আমি জানি। সেটা পুরো ইতিহাসটা বলবো না, কিন্তু আপনারা সেটা জানেন যে এটাকে ধরে রাখাটা কত শক্ত, এবং সেই কারণে আপনাদের চর্চার জগৎটাকে সবসময় ধারাবাহিক রাখতে হয়। এই আপনাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হয়। রামকৃষ্ণ মিশনের শিক্ষকতার আনন্দ আছে, বললেন নতুন নতুন কয়েকজন এসছে, তারা অনেক মানে এ নিয়ে এসছে যে রামকৃষ্ণ মিশনের শিক্ষকতা করবো, কিন্তু কিছুদিন পরে যন্ত্রণাটা বুঝতে পারবে। আপনারা যারা প্রবীণ আছেন তারা নিশ্চয়ই একটু একটু বুঝতে পারে মাঝে মাঝে, যখন দেখা যায় হয়তো ক্লাসে একটু 3-4 দিন পর পর দেরি হয়ে যাচ্ছে, প্রধান শিক্ষক মহারাজ আপনাদের ডেকে পাঠান। ছাত্ররা যদি কিছু আপনাদের পড়া নিয়ে বলে, প্রধান শিক্ষক মহারাজ সঙ্গে সঙ্গে নাক চোখ মুচকে এমন একটা করে যে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন সবটাই জলে গেছে। এই যে অজস্র সমস্যা আর কষ্ট, সেইগুলো কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠান শুধু ছাত্রদের দেয় তা নয়, শিক্ষকদেরও দেয়। অনেকদিন আগে একজন খুব প্রতিভাবান অধ্যাপক, তার নাম শঙ্করী প্রসাদ বসু,
শুনে আসলে আপনাদের এই কষ্ট যে পান আপনারা, সেটা যে স্বীকার করে নেন আপনারা, তার কারণ বোধ হয় এখানকার এই যে ত্যাগব্রতী সন্ন্যাসীদের আপনারা দেখেছেন তাদের প্রেরণা, যাদেরকে চোখের সামনে দেখছেন তাদের প্রেরণায়, সেটাই আপনারা মুখ বুঝেই অনেক কিছু সহ্য করেন। হ্যাঁ ঠিক আছে, খারাপ লাগলো মহারাজের বললেন, তারপর পরে ভাবেন বা অন্যদের সঙ্গে কথা বলেন বলে ভাবেন ঠিকই হয়েছে। এই যে কষ্টটা পাওয়া এবং কষ্টটা স্বীকার করে নেওয়া, এটাই আসলে শিক্ষকতার ব্রতের একটা অংশ। আপনারা এটাকে ব্রত হিসেবে নিয়েছেন বলেই এর বিরুদ্ধে আন্দোলনে অগ্রসর হন না। আমি খুব ভালো জানি একটি বিদ্যালয়কে, যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্যন্ত নিয়মনিষ্ঠ ছিলেন, কিন্তু তিনি তার শিক্ষকদের নিয়মনিষ্ঠ করতে গিয়ে নাকানি চোবানি খেয়েছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি আছি, শেষ পর্যন্ত আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। আমি শিক্ষকদের দেখে বলেছি যে উনি যদি কিছু ভুল বলে থাকেন আপনারা বলুন, আর যদি ভুল বলে না থাকেন তাহলে আপনারা পরের দিন থেকে অনুসরণ করুন ওনার কথা, না হলে কিন্তু তখন সভাপতি তার কাজ শুরু করবে। যাই হোক, তারপর তখন তারা শান্ত হয়েছে। এইরকম অবস্থাগুলো কিন্তু অনেক জায়গায় হয়েছে। স্বামীজির শিক্ষা চিন্তা বা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, ভারতবর্ষের মহানায়কদের যে শিক্ষা চিন্তা, সে শিক্ষা চিন্তার মূল জায়গাটাই শিক্ষকতাকে ব্রত হিসেবে গ্রহণ করা, শিক্ষকতাকে তপস্যা হিসেবে গ্রহণ করা। আমাদের লাভ আর লোভের জগৎটা যদি শিক্ষকতার এই ব্রত আর তপস্যার মধ্যে প্রবেশ করে, তাহলে সেই ব্রতটা ভঙ্গ হয়, তপস্যাটা নষ্ট হয়। এই একটি আত্মবাক্য আজকের সমাজ যেন কিছুতেই বুঝতে চাইছে না। এ আমাদের বড় দুর্ভাগ্য। স্কুল বলুন, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, সর্বত্রই কম বেশি যাওয়া আসা পরিচয় আছে বলে এই কষ্ট বারবার অনুভব করি যে শিক্ষক সমাজ যেন এটা বুঝতে পারছে না যে শিক্ষকতার একটা তপস্যা, একটা ব্রত, এবং সেখানে লাভ আর লোভের এই হিসাব বসা চলে না, চলতে পারে না। তার কারণ আজকে আমাদের লাভের সংসার আর লোভের সংসারটাকে বাড়াতে গিয়ে আমরা যদি শিক্ষকতার এই ব্রতকে কলুষিত করি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে উত্তর প্রজন্ম বড় হচ্ছে, যে সামনের পৃথিবীটা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যাচ্ছি, সে পৃথিবীটা আরো বেশি ভয়ানক হয়ে উঠবে এবং ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না। আমাদের পূর্ব প্রজন্মের শিক্ষকদের দিকে তাকিয়ে আমরা বলতাম, স্যার আপনাদের জন্যই আমরা মানুষ হয়েছি। আর এভাবে যদি আমরা ব্রতভঙ্গকারীর দুর্বহ সাধনায় নিজেদের নিযুক্ত করি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু তাকিয়ে বলবে, স্যার আপনাদের জন্য আমরা অমানুষ হয়েছি। আমার এইখানে একটা বড় শ্লাঘা বোধ হয়, গর্ব বোধ হয় যে আমাদের নরেন্দ্রপুর বা রামকৃষ্ণ মিশন এবং আরো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চয়ই আছেন বা অনেক শিক্ষক আছেন যারা কিন্তু এখনো এর বিরুদ্ধেই দাঁড়িয়ে আছে। এখনো তারা এটাকে ব্রত বলেই মনে করেন, তপস্যা বলেই মনে করেন, এবং যারা মনে করেন তারাই মহৎ। যে প্রতিষ্ঠানে এই যুদ্ধবদ্ধ মনে করাটা অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে, সে প্রতিষ্ঠান নরেন্দ্রপুর হয়ে ওঠে, পুরুলিয়া হয়ে ওঠে, দেওঘর হয়ে ওঠে, রামকৃষ্ণ মিশনের আদর্শকে নিয়ে হয়ে ওঠে। স্বামীজির শিক্ষার আদর্শ, রামকৃষ্ণ মিশনের শিক্ষার আদর্শ তো শুধু কয়েকটা শব্দ নয়, প্রয়োগ করা। সেই প্রয়োগ করার সাধনাকে আপনারা গ্রহণ করেছেন। প্রভানন্দজি মহারাজ আমাকে একদিন বলেছিলেন যে দেখো, তোমরা যখন ক্লাসে পড়াবে, আমি তখন সত্য অধ্যক্ষ হয়েছি কলেজে, যে তোমরা যখন ক্লাসে পড়াবে তখন খেয়াল রাখবে যে ছাত্ররা তোমাদের সামনে বসে আছে তারা দেবতা, কিন্তু দেবতা হলেও তারা ছাত্র হিসেবে এসেছে, সুতরাং তাদের কিছু প্রয়োজন আছে। দেবতার প্রয়োজন যেন ছাত্রের প্রয়োজনে ঢাকা পড়ে না যায়, ছাত্রের প্রয়োজনে যেন দেবতার প্রয়োজনের দ্বারা আচ্ছন্ন না হয়ে যায়। কথাটা খুব প্র্যাকটিক্যাল, প্রায়োগিক।
যন্ত্রণা থেকে যেন কখনো আপনাদের ত্রাণ না ঘটে, তাতেই